পাপনের পর এবার কপাল পড়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সরকার পতনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসতে শুরু করেছে পরিবর্তন। ইতিমধ্যে পদত্যাগ করেছে জালাল ইউনুস, পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপনও। এমন অবস্থাতে বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে আগামী 21 আগস্ট। এই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের প্রধান কোচ। তিনি বলছিলেন, আমার কোনো ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায়, তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করে হাথুরুসিংহে বলেন, বাংলাদেশের গণ আন্দোলনে যাদের কাছের মানুষজন মারা গেছে তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপূর্ব ঘটনা। আশা করি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এটি খুবই কঠিন ছিল, হ্যাঁ, আমার জন্য ইমোশনাল ছিল। ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান হাতুরু। অবশ্যই জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন মানসিকতা ভালো করার। আমরা সবাই জানি মানুষকে ঐক্যবদ্ধ করা ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের খুব সাহায্য হবে। 2014 থেকে 2017 সাল পর্যন্ত 3 বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তারপর 2023 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোচ হয়ে ফেরেন তিনি। টানা 2 বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, দলের ভেতরের বাইরে নাজুক অবস্থা, টেস্ট চ্যাম্পিয়নশিপেও টানা ব্যর্থতা। বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময়ে খুব একটা সুখে নেই। আর স্বাভাবিকভাবেই এমন বাজে পারফর্মের দায় পড়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের উপরেই। অনেকেরই দেশের ক্রিকেটের এই পদে দেখতে চাইছেন বদল। টি-20 বিশ্বকাপ শেষে কাঠগড়ায় ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের দলের পারফরম্যান্স নিয়ে টাইগার এই কোচের উপর নাখোশ ছিলেন ভক্ত সমর্থকরা। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ থাকা সত্ত্বেও চেষ্টার অভাব দেখা গিয়েছিল সেই ম্যাচে। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ ক্রিকেট দেখেছিল ভরাডুবি।